শয়তান বিতাড়িত হয়েছে শুধু মানুষের কারণে। যেদিন থেকে মানুষের অস্তিত্ব ওদিন থেকে শয়তান বিতাড়িত। আদম আলাইহিস ইসলামের যদি অস্তিত্ব না হইতো তাহলে শয়তানও বিতাড়িত হতো না। বিদায় ওর সব ডুবে গেছে আমাদের কারণে। 1,85,000 বৎসরের ইবাদত সব ধূলিসাৎ। 60টা উপাধি ছিল আর 60টা উপাধি। 7 আকাশে ওকে 7 নামে ডাকা হতো। প্রথম আকাশের ফেরেশতারা ওকে আবেদ হিসাবে ডাকত, পরেরটায় সাহেব, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাসেম। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আজাজিল। ওই উপাধি নিয়েই শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, যেটা এই মাদ্রাসায় পড়ানো হয় কিনা জানি না। কারিমা তাকাব্বর আজাজিলরা খারে কর। 7টা উপাধি ছিল, সব ধূলিসাৎ। বিদায় ও আল্লাহ সামনে দাঁড়ায়া বইলা আসছে, লাউগভিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গুমরা করে ছেড়ে দেব। যুবক বলবেন ওকেও গুমরা, যুবতী বলবেন ওকেও গুমরা, পুরুষ বলবেন ওকেও গুমরা, নারী বলবেন ওকেও গুমরা, সব গুমরা করে ছেড়ে দেব। যদিও যখন বলছিল লা উগভিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে ছেড়ে দিন। আমরা ভাবি শয়তান মনে হয় খারাপ জায়গায় থাকে, ঠিক না? কি আমাদের ভাবনা কি খারাপ জায়গায় থাকে না? জিনার জায়গায়, জুয়ার জায়গায়, ঠিক না? ওই যে সবাই হা বলতেছে, অথচ শয়তান বলে লা আকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আপনার সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় থাকবো আমি। তাবলিগালারা যেরকম দৈরা দৈরা চিল্লায় পাঠায় না, 3 চিল্লায় পাঠায় না, কি 3 দিন 7 দিন 10 দিন চিল্লা, 3 চিল্লা দেশে বিদেশে। শয়তানও বলে আমি খারাপ জায়গায় থাকবো না, আমি তো সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসমু। ওইখান থেকে দৈরা দৈরা পাঠামো, কাউরে চিনার জায়গায়, কাউরে চুরির জায়গায়, কাউরে মদের জায়গায়, কাউরে জুয়ার জায়গায়। আমি যাবো না। একটু আগেই তো বলে শয়তান খারাপ জায়গায় থাকে। ও কয় যে আমি যাবো না, দৈরা দৈরা পাঠায় দেব। এখনো কথা কিন্তু শুরু হয় নাই। এই জন্য খুব মনোযোগ। এই জন্যই আমাদের দেশে ওয়াজে রং নেয় না। ওয়াজ হয়, খুব শুনে, কিন্তু কালার হয় না। কালার রং হয় না, হলো কাঁচা রং। আগে যেরকম কাপড় কিনতে গেলে দাঁত দিয়া চাবায়া কিনতো, চাবায়া চাবায়া হাতের ভিতরে ঘষা দেখতো রং উঠে কিনা। মনে হয় কিনেন নাই? না, হাসতেছে। কিনছেন না? লুঙ্গি কিনেন না এইভাবে? আমি কেননা কাঁচা রং ছিল, ঠিক না? আর এখন কি পাকা রং। পাকা রং। মেডিসিন দিল যান। ওয়াজ হয় বটে, কিন্তু রং হয় না, হইল কাচ্চা, যায় আর শেষ। এই জন্যই তো আমাদের যুবকরা চেঞ্জ হয় না। আসে ওয়াজে কিন্তু চেঞ্জ হয় না। ওই যে মনোযোগ দেয় না,
চুপচাপ শুনে না তো পুরস্কারও মিলে না। এই জন্যই তো যুবকদের ভিতরে রং আসে না। ও যৌবনের দাম জানে না। যদি জানতো ওর চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদারও নেটে দেখা কোনোদিন চুলের ডিজাইন বাহির করতো না। ও তো সারাদিন তালাশ করতো আল্লাহ রসুলের ডিজাইন কি ছিল, কয়টা ছিল। ও তো সারাদিন এটা তালাশ করতো। ও তো যৌবনের দাম জানে না। এই জন্য আমাদের যুবক, আমার সমাজের যুবকদের জীবন দুই জিনিসের কারণে মাটিতে মিশা যেতেছে। দুই জিনিসের কারণে যৌবন মাটিতে মিশতেছে। হতে পারে পাশের রাত্রি ওগো উইকেট পড়ে যাবে। হতে পারে, আমি বদদুয়া দিতেছি না। যেইভাবে ওদের যৌবন মাটিতে মিশতেছে, হতে পারে বাসর রাত্রেই ওদের উইকেট পড়ে যাবে। না, উনি বোঝে নাই। বাসর রাত্রে পড়ুক আর না পড়ুক, 2-1 বৎসরের ভিতরে পড়ে যাবে। আমার কাছে হাদিস আছে, প্রমাণ। এত হলো ওদের যৌবন মিটা যেতেছে মাদকের কারণ। কিসের কারণে? কিসের কারণে? প্রথম নাম্বার মাদকের ছড়াছড়ির কারণে। ও তো জানে না মাদক কি করতেছে। রব্বে কাবার কসম, কোরআনে হাত লাগায় বলা যায় মাদক পান করতে হয় না। মাদক ছুঁইলেও যৌবন চলে যায়। ছুঁইলে, লেখা রাখো আমার কথা, মাদক কয়েকদিন ছুঁইলেও যৌবন চলে যায়। মাদক কেরি করলেও যৌবন চলে যায়। আমার টাকা দিয়ে টেস্ট করাবো, ছোঁয়ার আগে টেস্ট করাবো, আর 1 সপ্তাহ ছুঁইবা তারপরে টেস্ট করাবো। হুজুর রহমান মানে না, প্রমাণ দিন। হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে, তো একটা জায়গা পড়ে, ওটার নাম হইল ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহর রসুল যখন সাহাবা ইকরামকে নিয়ে আরাফার থেকে মুজদালিফায় আসতেছিলেন, তো আরাফার মুজদালিফার মধ্যখানে ওই জায়গাটা। আল্লাহর রসুল বলছে দ্রুত চলো। বলছে কেন ইয়া রসুল আল্লাহ? বলে যদিও আল্লাহর আযাব এখানে হাজারো বৎসর আগে আসছে, লানত হাজারো বৎসর আগে বর্ষিত হয়েছে, হতে পারে তোমাদের গায়ে এখনো লেগে যেতে পারে। মাদকের সাথে আল্লাহ লানত, ছুঁইলেও এফেক্টেড হবে, বেচলেও এফেক্টেড হবে, ক্যারি করলেও এফেক্টেড হবে, খাইলে তো হবেই হবে। বিদায় আমার সমাজ মাদক দিয়া যুবকরা যৌবন মাটির সাথে মিশাইয়া দিতেছে। দ্বিতীয় হলো ইন্টারনেট। কি? 24 ঘন্টা ওরা নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলে না। ঘুম না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলে না। মা বাবাকে গর্ভ থেকে বাহির করে দিলেও চলে, কিন্তু নেট বাহির হবে না। এরকম নেটে আসক্ত এরা। ওরা তো আমার উপরে রাগ হয়ে যাবে, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। আগের থেকেই 999 ফোন করে রাখি। আমি তো ওদের হিতাকাঙ্ক্ষী। আমি জানি ওদের যৌবনের দাম কত, ওরা তো জানে না। এই জন্য দেখবেন 2টা 3টা মিলা কোনায় কোনায় মোবাইল দেখতে থাকে।
একটা আরেকটারে খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না। কি বইলা খোঁচা দেয় জানেন? ওরা বলে ম দিয়া, আমি বললাম অন্য শব্দ দিয়া। জিনিসটা দেখছস? আমি জ দিয়া বললাম, ওরা বলে ম দিয়া। মনে হয় বোঝে নাই। খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না। ও জানে না এই গরম হওয়ার এফেক্ট কোন জায়গায় পড়তেছে। তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো যে আমি এগুলা সারাদিন নেটে দেখি। হুজুর আসছিল, সে বলছে আমার যৌবন নাকি মাটিতে মিশা যেতেছে। ও যদি ডাক্তার হয় তো আমার কথা একমত হবে, বলবে ঠিক বলছে। মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে এটা জানে না, ঠান্ডা হইব কি কইরা, তো তিনোটাই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান সারাদিনে কয়বার চুমা দেন? কিরে, সত্য তো? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, ও জানি না যে ওর যৌবনে এফেক্ট করতেছে। তো শয়তান চাবে না যুবক তুমি আজকে মন দিয়ে আসো, নীরব হয়ে শোনো, পুরস্কারের অধিকারী হও, কথাগুলা গিলে গাথক। শয়তান চাবে না। শয়তানের তো প্রবাদ বাক্য হলো হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমি তো ডুবছি, তোরে ডুবায় ছাড়ব। ডুবাই দিছে আমাদেরকে। ডুবাই যদি না দিত তো কেউ এখানে চিন্তা করে না এক মিনিটের জন্য কোন যুবক যুবতী, কোন নারী পুরুষ একজনও এখানে আছে কিনা জানি না, যে একটু চিন্তা করে সারা দিনে একবার অথবা সারা সপ্তাহে একবার অথবা সারা মাসে একবার যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আর সারা দিনে আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। একজন এখানে নেই যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু। কতটুকু ভোগ করলাম? গ্রাম্য ভাষায় বলি আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন, কতটুকু আমাকে দিবেন। বিপরীতে আমি আল্লাহকে ডাকি কতটুকু, কতটুকু দিলেন আমাকে। সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। যদিও তাকাইলে দেখি ফেরেশতা নূরের তৈরি, তারপরও শ্রেষ্ঠত্ব মিলল না। জিন আগুনের তৈরি, তারপরও শ্রেষ্ঠত্ব মিলল না। কোরআন বলে সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি। অমিনাল মা ইকুল্লু শাইইন হাই, সব কিছু পানির থেকে তৈরি করলেন, ওদেরও শ্রেষ্ঠত্ব মিলল না। মিলল তো শ্রেষ্ঠত্ব মিলল কার ভাগে? মিম্মা ইম্মাহিন, যাকে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি করলেন, তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট মিলল। আপনার আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। সবচেয়ে সর্বপ্রথম তো শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। অথচ বিবেক বলে মিলা দরকার ছিল নূরের তৈরি, শ্রেষ্ঠত্ব মিলা দরকার ছিল আগুনের তৈরি, যে শ্রেষ্ঠত্ব মিলা দরকার ছিল পিওর পানির থেকে তৈরি, যে মিনাল মা ইকুল্লু শাইইন হাই। কোরআন বলে, কোরআন
অথচ শ্রেষ্ঠত্ব মিলল কার কপালে? আরে বলেন না, বিদঘুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি দ্বারা যেই মানুষটা তৈরি, তার কপালে মিলল শ্রেষ্ঠত্বের মুকুট। উচিত তো ছিল এটার উপরে ডেলি 100 বার আল্লাহ বলা, যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলা, তোমাকে ডাকবো না তো ডাকবো কাকে? তোমাকে ডাকবো তো ডাকবো না তো ডাকবো কাকে? সৃষ্টির ভিতরে তো তুমি আমাকে শ্রেষ্ঠত্ব দিলা, অথচ নূরের তৈরি যিনি, ওনাকে শ্রেষ্ঠত্ব দিলা না। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতার মুকুট, শ্রেষ্ঠত্বের মুকুট ফেরেশতার মাথায় নাই। যদি এই শ্রেষ্ঠত্বের পরে যদি সৌন্দর্য দেখি, তো সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল নূরের তৈরিটা। নূরের তৈরিটাও তো সবচেয়ে সুন্দর না? যদি সুন্দর হইতো তো মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো। ইউসুফ আলাইহিস ইসলামের রূপ দেখা যারা নিজের হাতকে কাইটা চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুল কারীম। হাত কাইটা তারপরে চিৎকার দিছে, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। নইলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কেন পড়াইলাম? উচিত ছিল আরো 100 বার ডেলি আল্লাহ বলা। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন আমাদেরকে। উচিত ছিল নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হবে। যুক্তিও বলে নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হোক, আগুনের তৈরিটার গঠন সবচেয়ে সুন্দর হোক, অথবা পিওর পানি যেটার নাম জীবন, ওটা দিয়ে যেটা তৈরি ওর গঠন সবচেয়ে সুন্দর হোক। আল্লাহ বলে না, মানুষ তোর গঠনই সবচেয়ে সুন্দর। এই জন্যই কসম খাইতেছেন, তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। 4 জিনিসের কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। দরকার ছিল এটার কারণে 100 বার ডেলি পড়া। আমি 1000 পর্যন্ত না, লাখ পর্যন্ত নিয়ে যেতে পারবো, যদি এক এক নেয়ামতকে সামনে রাখা হয়, যে এটার জন্য 100 বার, এটার জন্য 100 বার, এটার জন্য 100 বার। হতে পারে গনাইতে গনাইতে লাখ পর্যন্ত পৌঁছতে পারে, লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে। যে ডেলি 1,00,000 বার আল্লাহ বলা দরকার ছিল, কিন্তু যুবক তো মনের থেকে একবারও বলে না। একবারও তো বলে না, যুবক কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাইবা বলো? এই জন্যই আমার কথা শুরু ছিল, দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি? প্রতিদানে আমি করি কতটুকু, করি কি? বিপরীতে আমি কতটুকু করি? ভালো মতে ভাবেন কিন্তু, নাইলে এক নেয়ামতের উত্তর দিতে 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে, কিন্তু তারপরও জবাব দেওয়া যাবে না। 50,000 বৎসরও আপনার আমি এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবো না। এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবেন না, আমিও পারবো না, আপনিও পারবেন না। যদি কইরা বসলেন, প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ নিবেন। 20টি একটা নেয়ামত, কয়টা নেয়ামত? কয়টা? কয়টা বলেন তো? আজ পর্যন্ত কতবার দেখলেন?
মিলায় কিন্তু দিতে হবে, না বললে চলবো না। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। দৃষ্টি একটা নিয়ামত, কতবার দেখলাম, কত কি দেখলাম, কত জিনিস দেখলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়া আলামু খাইনাতাল আয়ুনি, তোর দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখব, তুমি যে মিলাবে আমরাও মিলায়া দেখব ঠিক আছে কিনা। আমরা কিন্তু ডেইলি 24 ঘন্টা সুরক্ষিত করি। ইয়া আলামু খাইনাতাল আয়ুনি, আমাদের কাছে কিন্তু সুরক্ষিত আছে। পারবেন একটা একটা মিলাইয়া দিতে? কতবার দেখলাম। ও যুবক বলো না, পারবা দেখ বলতে? হ্যাঁ পারবা? কি কি দেখলা বলতে পারবা? কয়টা ক্যামেরা দিয়ে দেখি? দুইটা, ঠিক না? উনি বলছে দুইটা, আপনারা কি বলেন? দুইটা। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যুবক তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখ। নারী পুরুষকে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, পুরুষ নারীকে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, যুবক যুবতীর দিকে তাকায় তো 26 কোটি ক্যামেরা দিয়া তাকায়, যুবতী যুবককে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। মানুষ যে যাকেই দেখুক না কেন 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 26 কোটি, 13 13 26। আরে আপনাকে বিজ্ঞানের কথা। কোরআনেরটা তো আরো বড়। বিজ্ঞান না মানেন, বিজ্ঞানের যুগ না। প্রত্যেক ক্যামেরার পিছনে ক্যাবেল আছে, ক্যাবেল। 26 কোটির তার পিছে চলে গেছে, পিছে জায়গা ব্যবহার হয়েছে 1.6 সেন্টিমিটার। উনি তো মানতে চায় না, কোরআনেরটা কিনা মানায় দেবো ওনারে। উনি আনুক না, সভাপতি না হোক, কমিটির তো হবে, ঠিক না? সারা দুনিয়ার চোখের ডাক্তার টাইকা এখানে নিয়ে আসুক আর প্রশ্ন করুক, শত শত বৎসর তোদের গবেষণা, ছোট একটা চোখ যেটা আধা 6টা ওজন, বল গবেষণা করতে করতে কতটুক গেলি আর কতটুক বাকি। সারা দুনিয়ার ডাক্তার আমার সাথে একমত হবে, ওনার সাথে একজনও একমত হবে না। যে গবেষণা করতেছি এটা বলতে পারি, কতটুক গেছি এটাও বলতে পারি না। এটা শেষ হবে কবে, দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না। যে আল্লাহ এতটুক জায়গার ভিতরে এরকম কুদরত ফিট করতে পারে, ওই আল্লাহ এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরাও ফিট করতে